সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বিশ্বকর্মা পুজো, তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের দোকানের উদ্দেশ্যে। বাড়ি থেকে খুব একটা দূর নয় দোকানটা, বাজারের মধ্যেই দোকানটা। বাড়ি থেকে গাড়ি করে গেলে মোটামুটি 10 মিনিট মতো লাগে, যদি জ্যাম না থাকে। আর জ্যাম থাকলে মোটামুটি অনেকক্ষণই সময় লাগে, ওই জন্য পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছে যাতে ট্রাফিকটা না পাই। তো চলুন যাওয়া যাক। বৃষ্টি হয়েছে বলে জল জমে রয়েছে, তো যাওয়ার আগে একটু মিষ্টি নেব। এই মিষ্টি নিতে চলে এসেছি। তো এখানে সাদা সন্দেশগুলো বেশ ভালো লাগছিলো দেখে, ফ্রেশ ছিল, ওগুলোই নিয়ে নিয়েছি। দোকানের উদ্দেশ্যে চলে এসেছি আমরা দোকানের সামনে। দেখুন, এটা আমাদের দোকান। এই যে যার পুজো, তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। এটা আমাদের দোকানের ভিতরের অংশটা। তো সবই আয়োজন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু দেরি করে এসেছিলাম, তো আয়োজন মোটামুটি হয়ে গেছিল। আর এখানে সবাই গাড়ি পুজো করছে, ঠাকুরমশাই সবে এসে প্রথমে গাড়িগুলোকে আগে পুজো টুজো করে নিল। আর এই দেখুন, এরা হচ্ছে দোকানের সব কাকুরা, যাদের ছাড়া দোকানের কাজ সব মানে পুরোটাই অসম্পূর্ণ তারা। তো এই বিশ্বকর্মা পুজোর ভারটাও এবার তাদের ঘাড়েই পড়েছে, কারণ এবছর আমাদের আনন্দ উৎসব আছে, আমরা কিছু ছোবো না, করবো না। তো এরাই সব আয়োজন করেছে, এরাই সব করছেন। আর কি সুন্দর নারকেল কাটছে দেখুন, আমার এত ভালো লেগেছে যে কিছু বলার নেই। মানে এত সুন্দর আমি কখনো দেখিনি। নারকেল কোড়াতে দেখেছি অনেকে, বাট এইভাবে একটা হাতটা দিয়ে এত সুন্দরভাবে কাটা যায়। এইটা সেকেন্ডবার উনি কাটছিলেন, সেকেন্ডবারের ক্লিপটা আমি নিয়েছিলাম। ফার্স্টবার তো একই রাউন্ডে পুরো নারকেলের আঁচি থেকে বের করে নিয়েছিল, খুবই সুন্দরভাবে কেটেছিল উনি, আমার খুবই ভালো লাগছিল দেখে। আর এখানে ঠাকুরমশাই এসে পুজোতে বসে গেছেন। যেহেতু আমরা কিছুই করব না, আমরা দর্শক এবছর। তো বাকি সবাই দোকানে যারা দাদারা কাকুরা আছে তারা করছেন। আর এখানে বাপি জাস্ট ধুনোটা ধরিয়ে দিচ্ছে, এটুকু বাপি করছে। তো এখানে ধুনো ধরিয়ে দিয়েছে, আর এই ধুঁয়োতে ভিডিওটা পুরো ব্লক হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড ধুঁয়োতে চোখও জ্বালা করছিল আমাদের। এবার এখানে জগডুমুরের পাতাগুলো ছাড়ানো হচ্ছে, যজ্ঞ হবে বলে, প্রত্যেক বছরই হয়। তো এখানে যজ্ঞের জন্য ঠাকুরমশাই সব রেডি করে নিয়েছেন, আর যজ্ঞ শুরুও করে দিয়েছেন মোটামুটি। বলা হয় কি না, যজ্ঞের আগুনটা যত বেশি উপরে ওঠে বা যত বেশি পাওয়ারফুল হয়, ততই নাকি ভালো, শুভ, গুড সাইন এটা। তো প্রত্যেক বছরই আমি দেখছি, প্রত্যেক বছর মানে গত 2 বছর এবং এটা নিয়ে 3 বছর আমি দেখছি যে খুব সুন্দরভাবে যজ্ঞটা সম্পন্ন হয়। ঠাকুরমশাই খুব ভালোবেসে যত্ন সহকারে পুজো করেন। আরে দেখুন, যার নামে যজ্ঞ সে কিনা গেম খেলছে। এবার আসছে আমার ফেভারিট পার্ট, পুজোর শেষে এই যে আগুনের তাপটা, পঞ্চপ্রদীপের হোক বা অখণ্ড প্রদীপের, এই আগুনের তাপটা আমার ভীষণ পেতে ভালো লাগে। তো আমি ওয়েট করছিলাম কতক্ষণে আসবে। তো পরপর 2বার চলে আসলো কাকু দিতে, আমি নিয়ে নিলাম। এবার চলে এসেছি আমরা একটু মার্কেটিংয়ে। তো কি
কিছু কিছু ঘরের টুকটাক জিনিস নেওয়া ছিল, সেগুলো নেব। আর এখানে কিছু পুজোর কালেকশান এসছে, সেগুলো একটু দেখছি, তাই আর আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বিশাল মেগা মার্ট। তো এখানে খুব ভালো রিজনেবলের মধ্যে, বাজেট ফ্রেন্ডলি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে একটা ছাদের তলাতে আপনি A to Z মোটামুটি সব কিছুই পাবেন। কসমেটিক্স থেকে শুরু করে কাপড় জামা থেকে জুতো, ব্যাগ, তারপরে ঘর সাজানোর জিনিস, খাবার দাবার, অ্যাক্সেসরিজ সবই মোটামুটি পেয়ে যাবেন। তো যেহেতু এটা কাছাকাছি হয় আমাদের, আমরা কিছু নেওয়ার হলেই বেশিরভাগ সময় এখানেই আসি। এবারে দেখলাম ওয়েস্টার্ন কালেকশানগুলো খুব সুন্দর এসে, যেমন দেখুন এই কুর্তিটা, তারপরে ফেমাস ব্ল্যাক ডট কুর্তিটা, আর এখানে কিছু টপস এসছে, তো দেখে বেশ ভালো লাগছিল। এগুলো আমি জেনারেলি পরি না, বাট দেখে আমার ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এই টপটা, এটা খুবই সুন্দর লাগছে দেখতে, কালারফুল, বেশ ভালো লাগছে, ব্রাইট। এটা দামটাও খুব সুন্দর, মানে রিজনেবল আছে দেখলাম। আর এখানে হচ্ছে হিউজ জিন্সের কালেকশন, এটা টোটালটাই মেয়েদের, আর ছেলেদেরটা অন্যদিকে আছে। এখানে সমস্ত জিন্সের কালেকশন, শার্ট, টপ সবকটাই মেয়েদের। তো এই টপটা দেখুন কি সুন্দর কালারটা, আর কি সুন্দর কাপড়টা। আমার না এই ধরনের হাকোবা, কালামকারি, কাঁথা স্টিচ আর বাটিক ভীষণ পছন্দের। মানে এইগুলোর মধ্যে যাই পাওয়া যাক, মানে কুর্তি, জামা, শাড়ি, ইভেন রুমাল পর্যন্ত আমি কালেক্ট করে রাখি, আমার এত ভালো লাগে। আর এই ড্রেসগুলো দেখুন কি সুন্দর দেখতে। যদি কোথাও ঘুরতে টুরতে যাওয়ার হয় তাহলে এরকম একটা ড্রেস নিয়ে যাব। আর এই যে গোলাপি সাদার মধ্যে যে ফুলটা, এটা আমার ভীষণ ভালো লাগছিলো দেখে। আর বাচ্চাদের কালেকশন দেখলে তো চোখ জুড়িয়ে যায়, মানে মনে হয় যে নিয়ে রেখেই দিই জাস্ট দেখার জন্য। এত সুন্দর জামাগুলো দেখতে। আমাকে ছোটোবেলা আমার মা বহু জামা পরিয়েছে, কিন্তু এখনও মনে হয় ছোটোবেলাটা ফিরে পেলে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে আমি বসে থাকতাম। মা আমাকে ছোটোবেলা বহু জামা এবং বহু ভ্যারাইটির জামা পরিয়েছে। তো অতটা অতৃপ্ত ইচ্ছা নেই, তবুও এত সুন্দর কালেকশন দেখলে আর মনটা সামলানো যায় না, এত ভালো লাগছিলো দেখে। আমি এই দিকটা দেখছিলাম, আর ওদিকে ফুড কাউন্টারের ওখানটায় ওই যা যা প্রয়োজনীয় আমাদের টুকটাক খাবার দাবার আছে, যেটা আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, সেই টুকটাক খাবারগুলো ওই কিনছিল। এবার এখান থেকে বেরিয়ে একটা আমরা খেতে যাব, কারণ আজকে আমাদের রান্না হয়নি। তো আমি ঘটি বাড়ি বিয়ে হয়েছে, এবং ঘটি বাড়িতে আজকে রান্না নেই, রান্না পুজো আছিল। তো আমাদের রান্না পুজোও হয়নি আর রান্নাও হয়নি। তো আমরা এখানে এসেছি খাওয়া দাওয়া করতে একটু দুপুরের। তো এটা একটা ফার্নিচার শোরুম কাম রেস্টুরেন্ট, ঘরের সামনে ছিল, তাই এখানেই চলে এসেছি, বেশি দূরে যাইনি গরমে। তো আমরা একটা চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। খেতে ভীষণই ভালো ছিল, কিন্তু পরিমাণে কম ছিল। তো আমি এইটুকু নিয়েছি, বাকিটা ওকে দিয়েছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, শুভকামনা রইল।